হরে কৃষ্ণা, রাধে রাধে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, আজকে ডোরবেলের সনাতনী ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অক্ষয় তৃতীয়া একটি স্বয়ংসিদ্ধ মহাপুণ্যতিথি। হিন্দু সনাতনীদের কাছে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অপরিসীম। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য অক্ষয় তৃতীয়াকে শুভ বলে বিধান দেওয়া হয়। সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। এই দিনে করা কোনো ভালো কাজের ফল অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। আর যদি করি কোনো ভুল বা পাপ কাজ, তাহলে তার যে ভুল বা পাপের ফল সেটাও কিন্তু অনন্তকাল ধরে আমাদের ভোগ করতে হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের অত্যন্ত সতর্কতা সচেতনতার সাথে সূচি সাত্ত্বিকভাবে ঈশ্বরের আরাধনায় ব্রতী থেকে পালন করার বিধান শাস্ত্রে রয়েছে। অক্ষয় তৃতীয়া সোনা কেনা শুভ, রূপা কেনা শুভ। অক্ষয় তৃতীয়া দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সব বিষয়ে আমরা কম বেশি সকলেই অবগত, কিন্তু আমাদের মধ্যে কজন জানি যে অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছের বেশ কিছু উপাচার রয়েছে যার মাধ্যমে আমাদের জীবনে অর্থ কষ্ট কেটে যেতে পারে। অর্থের কষ্ট কত বড় কষ্ট তা যারা অর্থকষ্টে ভোগেন একমাত্র তারাই বোঝেন। আমরা সকলেই একটু হলেও সচ্ছল থাকতে চাই, কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে অর্থ ছাড়া এগিয়ে যাওয়া আসলেই অসম্ভব। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তুলসী। প্রায় সমস্ত সনাতনী হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবেই। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্য কর্মের মধ্যে পড়ে। এই গাছটির ঔষধি গুণাগুণও অসাধারণ। প্রতিদিন 4-5টি করে তুলসী পাতা চিবিয়ে খেলে নানা অসুখ বিসুখ থেকে যেমন রেহাই পাওয়া যায়, তেমন নিত্য তুলসী দেবীর সেবা করলে মোক্ষ লাভ হয়। ভগবান শ্রী হরি বিষ্ণু প্রীত হন এবং জীবনে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকেই বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করে আসা হয়েছে। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। সুতরাং গৃহের কল্যাণের জন্য তুলসী দেবীকে নিষ্ঠা ভরে সূচি সাত্ত্বিকভাবে আরাধনা করে যেতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি বাড়িতে একটি নতুন তুলসী চারা এনে রোপণ করতে পারেন এবং পূজা অর্চনা করে সেটিকে প্রতিষ্ঠিত করতে পারেন, এতে যে ফল আপনি সারা জীবন সঞ্চয় করে রাখবেন তা স্বর্ণক্রয়ের চেয়ে অনেকাংশে বেশি। ভগবান বিষ্ণুর প্রিয় যেহেতু তুলসী গাছ, সেই কারণে তুলসী গাছকে আপনি যদি বাড়িতে নিষ্ঠা করে অক্ষয় তৃতীয়ার দিন এনে রোপণ করেন এবং পুজো পাঠ করেন, তাহলে অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন, দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। এছাড়াও তুলসী গাছ অক্ষয় তৃতীয়ার দিনে রোপণ করলে অক্ষয় সম্পদের প্রাপ্তি হয়। পারিবারিক জীবনে প্রেম সর্বদা বজিয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি বৈভব লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশের পুজো করার সাথে সাথে দেবী তুলসীর পুজো পাঠ অবশ্যই করতে হবে। এই দিন তুলসীপত্রে স্বস্তিক প্রতীক তৈরি করে তাতে ধূপ, প্রদীপ, গন্ধ, ফুল ইত্যাদি অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে যখন প্রসাদ আপনারা অর্পণ করছেন, তুলসী পাতা দেবেন। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মন্দিরে গিয়ে যখন ভগবান বিষ্ণুর পুজো করবেন বা বাড়িতে যখন সত্যনারায়ণ এবং মাতা লক্ষ্মীর পুজো করছেন, সে সময় কিন্তু হলুদ ফুল ভগবান বিষ্ণুকে অর্পণ করতে ভুলবেন না। এই প্রতিকারটি করলেও অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তু অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখলে যে নিয়মটি আপনাদের অবশ্যই পালন করতে হবে, সেটি নিশ্চিত করুন যে বাড়ির উত্তর পূর্ব দিকেই তুলসী গাছটি আছে কিনা। তাহলেই কিন্তু জীবনে সুখ আসবে। ভুল দিকে থাকলে ক্ষতি হয়। অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আপনারা যারা তুলসী গাছের গোড়ায় এই উপাচারটি করবেন, সর্বপ্রথমে তাকে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃস্নান সেরে নিতে হবে। এই দিন যদি হলুদ বস্ত্র পরিধান করে আপনি এই তুলসী গাছের উপায়টি করতে পারেন, তাহলে সর্বোচ্চ ফল মিলবে। সকালে প্রাতঃস্নান সেরে সবার প্রথমে সূর্য প্রণাম করবেন, তারপর গণেশজিকে স্মরণ করবেন, তারপর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে নিয়ম নিষ্ঠা করে আপনারা স্থাপন করবেন। তুলসী, হলুদ ফুল ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন। এছাড়াও ধূপ, দীপ, ঘি, সাধ্যমতো নৈবেদ্য দিয়ে তাদের পুজো আরাধনা করবেন। নৈবেদ্যে যে জিনিসটি আপনাকে অবশ্যই দিতে হবে সেটি হলো জব। জব ছাড়া অক্ষয় তৃতীয়ার পুজো অসম্পূর্ণ। আর এই জবই হলো সৌভাগ্যের চাবিকাঠি। শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিন জব ক্রয় করে
ভগবানকে নিবেদন করেন, একটি অংশ নিজের কাছে রাখেন, একটি অংশ দান করেন এবং একটি অংশ বপন করেন, সে ব্যক্তি অক্ষয় পুণ্য লাভ করেন। তার সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না, অর্থ কষ্ট মুছে যায় এবং জব কেনাকে স্বর্ণ কেনার সমতুল্য বলে বিধানে তেমনই বর্ণনা করা রয়েছে। অক্ষয় তৃতীয়ার পুজো করার সময় ভগবানকে মঙ্গল নৈবেদ্যে যে জব আপনারা নিবেদন করেছিলেন, সেখান থেকে জবের 21টি দানা গুনে গুনে একটি লাল পরিষ্কার শুদ্ধ কাপড়ে মুড়ে সূর্য থাকতে থাকতে তুলসী তলায় আপনারা পুঁতে দিন। তুলসী তলায় সেদিন একটু বা তুলসীর গোড়ায় দুধও কিন্তু আপনারা ঢালবেন। তুলসী গাছের গোড়ায় জবের এই উপাচারটি সূর্য থাকতে থাকতে করার সময় আপনারা ভগবান শ্রী হরিবিষ্ণুর অষ্টোত্তর শত নাম পাঠ করবেন। এর ফলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন যে বিষয়টি আমাদের সকলকে মাথায় রাখতে হবে সেটি হলো, যে কোনো উপাচার পালনের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের একেবারেই তামসিক বা আমিষ জাতীয় আহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আমরা নিজেরাও যেমন তামসিক বা আমিষ জাতীয় আহার গ্রহণ করব না, তেমনি অন্য কাউকে দানও করব না। এক্ষেত্রে কিন্তু অনন্তকাল এর খারাপ প্রভাব বা খারাপ ফল আমাদের ভোগ করতে হতে পারে। অক্ষয় তৃতীয়া পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। অক্ষয় তৃতীয়াতে কি কি দান করা শুভ? অক্ষয় তৃতীয়াতে সোনার বদলে স্বর্ণ সমতুল্য আর কি কি কিনতে পারেন, যা কিনলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থ ভাণ্ডার সারাটা বছর ভরে থাকবে? যাবতীয় বিষয় নিয়ে ইতিপূর্বে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। বিনম্র অনুরোধ আপনারা একটিবার হলেও দেখবেন। এই অক্ষয় তৃতীয়া আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য। নিষ্ঠা করে অক্ষয় তৃতীয়ার দিনটি পালনের মাধ্যমে পরিবারের মঙ্গল কামনার্থে শ্রী হরি বিষ্ণু, দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, কুবের দেবের আশীর্বাদ লাভ করুন। সনাতনী বার্তা ডোরবেলের পক্ষ থেকে আজ এ পর্যন্তই। চ্যানেলটির সাথে থাকার বিনম্র অনুরোধ রইল। হরে কৃষ্ণ।